বাটাবাটি করে সর্ষে দিয়ে আজকে স্পেশাল আলু ভর্তা করলাম। সেই মজার একটা আলু ভর্তার রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। তো কতগুলো আলু আর বেশ কিছুখানি পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিলাম। আলুগুলা সেদ্ধ হয়ে গেছে, দেখতেছি কতটা সেদ্ধ হয়েছে। একদম নরম করে সেদ্ধ করে নিতে হবে। তো একটু নুনও দিয়ে দিয়েছিলাম আলুর ভিতরে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো দিয়ে দিলাম কিছুটা শুকনো মরিচটা আমি একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি, মানে তেল ছাড়াই ভাজবো কাঠখোলায়। তো সেইভাবেই আমি ভেজে নিচ্ছি। আর এইরকম করে শুকনো মরিচটা ভাজলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, সেই জন্যই। তো একদম মাখা মাখা হয়ে যাবে দুপুরে, মানে এইরকম একটু আলু ভর্তা, একটু ডাল, একটু ডিম ভাজি হলে মাছ গোছ আর কোনো কিছুর প্রয়োজন নাই। তো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর পেঁয়াজ আর রসুনটা আমি আগে থেকে কেটে কুটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছিলাম। তো রসুন আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো এইরকম করে একদিন আলু ভর্তা বানিয়ে দেখো যে কী যে মজা, কী যে টেস্ট, কী যে স্বাদ, সেটা বাসায় একবার হলেও বানিয়ে দেখো, যে ইনশাল্লাহ রেজাল্টটা অনেক ভালো আসবো। তো 1 চিমটি নুন দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালো মতো ভাজা ভাজা করে নিয়েছি। এখন এইগুলা নামিয়ে আমি চলে যাব বাটাবাটির জায়গায়। তো বাটাবাটির জায়গায় চলে আসছি। এখানে চৈতে সর্ষে নিয়েছি, দেখতেই পারতেছো, আর শুকনো মরিচগুলা বোটা ফেলে নিয়েছি। এখন এইগুলা একদম বাটাবাটি করে নেব। তো দেখো, এক হাত দিয়ে ভিডিও করে আর এক হাত দিয়ে মানে তোমাদের পুরোটা দেখাইতে পারি না। তো ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই, এর জন্য যাই হোক। তো এই যে বাটাবাটি করে নিয়েছি, আর পেঁয়াজ আর সেই রসুনটাও আমি বাটাবাটি করে নিলাম। এখন আলুগুলো যে ছুলে রেখেছিলাম, একটু গরম অবস্থায় ছুলে নিতে হবে, নাহলে বিসি বিসি থাকবে। এখন আলুগুলো আমি বেটে বেটে নিব, মানে বাটাবাটি করে নিব। তো বাটাবাটি করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। তার আগে যেটা করতে হবে সেটা হলো কাঁচা মরিচ আর হলো পেঁয়াজ কুচি, মানে কাঁচাগুলা, তো একটু নুন দিয়ে হাত দিয়ে মাখা জাখা করে নিতে হবে। তো এইরকম করে ভর্তা বানালে মানে আমার বাসার সবাই মানে অনেক ফিদা হয়ে যায়, মানে যেখানে 1 প্লেট ভাত খাবে সেখানে 10 প্লেট ভাত খেয়ে নিতে পারে, এই অবস্থা। তো মাখা জাখা করে সবগুলো উপকরণ এখন মাখা জাখা করে নেব। এরকম করে মাখা জাকার শেষে লাস্টে মানে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আর একটু মজা হওয়ার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। এখন আবারও একটু মাখা জাকা করে নেব। আর এখানে কিন্তু নুনটা তোমরা দেখে নিও, নুনটা আমি দেখে নিয়েছি। অস্থির একটা মজার ভর্তা হয়ে গেছে। তো ভর্তাগুলো আমি বলের মতো করে নিয়েছি, কারণ সবাই 1 বল করে খেলেই হয়ে যাবে। তো এখানে আবার একটা ডিমও আমি, একটা না 3টা ডিম ভেজে নিচ্ছি, কারণ এইরকম করে ডিম আলু ভর্তা আর তার সাথে যদি থাকে অল্প একটু ডাল, এই যে, তাহলে তো কোনো কথাই নেই। দেখতে যতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ, খেতেও দারুণ হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।